হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালোই আছি। তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। তো অনেকদিন থেকে লং ভিডিও সেরকমভাবে আর দেওয়া হচ্ছে না। তো আজকে আমি বানাচ্ছি শাপলা চচ্চড়ি। তো শাপলা চচ্চড়িটা আমি খুবই সাধারণভাবে রান্না করছি। শাপলাগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিলাম। তো শাপলা চচ্চড়িটা বানাতে বেশি ঝামেলার নেই, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তো তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে। তো প্রথমেই আমি শাপলাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, একদম সেম সাইজের। আমি আলুও কেটে নিয়েছি, আলুগুলো একটু পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। এখন শাপলা আর আলুগুলোকে আমি বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। তো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে বেশ সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাপলা আর আলু। শাপলা আর আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ শাপলার মধ্যে এমনিতেই অনেক পরিমাণে জল থাকে, তো জলটা বের হয়ে যাবে। তো লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক পরিমাণে জল ছেড়ে দেবে। তার জন্য আমি আগে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আর এখানে আমি দেবো একটু 2 চামচ পরিমাণে পেস্ট করে রাখা মশলা। তো কাঁচা লঙ্কা আর আদা জিরা আছে এর মধ্যে। তো মশলাটা দিয়ে বেশ সুন্দর করে এখন নাড়াচাড়া করে কষিয়ে নেব, কারণ শাপলা কষানোর জন্য না জল লাগবে না, কারণ শাপলার মধ্যে অনেক জল আছে। তো লবণটা যেহেতু দিয়ে দিয়েছে, দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই জলটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো বেশ অনেকটা টাইম ধরে আমি কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে জল দিয়ে সবজিগুলোকে সুন্দর করে এক জায়গায় করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো হিটটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলুগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম আর সফট হয়ে গেছে। আর শাপলাগুলো গোটা আছে, একদম গলে যায়নি। এখন একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল শাপলা চচ্চড়ি। সুন্দর করে খুব সাধারণভাবেই রান্না করেছি। তো এটা আরও অন্যরকমভাবেও রান্না করা যায়। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলবে, আর একবার হলো বাড়িতে খেয়ে দেবে।